টিকটকের মাধ্যমে পরিচয় হয় ১৫ বছরের এক কিশোর ও ১৫ বছরের কিশোরীর। তারপর থেকে অনলাইনে নিয়মিত যোগাযোগ। এভাবে যোগাযোগ করতে করতে এক পর্যায়ে তারা ভার্চুয়ালি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর সিদ্ধান্ত নেন দেখা করবেন তারা। যেই ভাবা সেই কাজ। তারা ঠিক করেন এক রেস্টুরেন্টে দেখা করবেন, সেই অনুযায়ী একটি দিনও ঠিক করেন। কাঙ্ক্ষিত সেই দিনে কিশোর কিশোরী রেস্টুরেন্টে দেখাও করেন, কিন্তু বিষয়টি জানতে পেরে সেখানে এসে উপস্থিত হন কিশোরীর পরিবারের সদস্যরা। সেই কিশোরীর পরিবারের সদস্যরা তারপর সেই কিশোরকে রেস্টুরেন্ট থেকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যান। আসুন, নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের উপস্থিতিতে স্থানীয় এক মসজিদের ইমামের মাধ্যমে ওই কিশোর কিশোরীকে বাল্যবিবাহ দিয়ে দেন তারা। এদিকে জোর করে ধরে নিয়ে যেয়ে বিয়ে দেওয়ার ঘটনা জানতে পারে কিশোরের পরিবার। খোঁজ পেয়ে কিশোরের স্বজনরা ঘটনার দিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিন রাত 11টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কিশোর কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কিশোরের মা বাদী হয়ে ওই কিশোরীর বাবা মা ও ইউপি সদস্য সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা করেন। গেল 6 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নে এমন নাটকীয় ঘটনা ঘটে। এ ঘটনা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক উস্তার মিয়া ইমন বলেন, কিশোরের বন্ধুর ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে কিশোরকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় এবং বাল্যবিবাহ দেওয়া হয়। তাদের আদালতে পাঠানো হবে, সেখানে জবানবন্দি নেওয়ার পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। অভিযুক্তরা পলাতক, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদেরকে অ্যারেস্ট করার লাগে আমরা ইয়ে করতেছি। কালকে রাত্রে অভিযান পরিচালনা করছি, এরা নাই পলাতক। তো ইয়ে পাইছে, খবর পাইছে যে মামলা হয়েছে, সবাই পলাতক আর কি। আমরা গ্রেফতারের চেষ্টা করতেছি। ভুক্তভোগী কিশোর কুলাউড়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের 9ম শ্রেণীর শিক্ষার্থী আর কিশোরী 8ম শ্রেণীর পর আর লেখাপড়া করেননি। নাইমুল হাসিব, কালবেলা।